অনেক দিন পরে আজকে ভেটকি মাছে কাটা চচ্চড়ি রান্না করছি। এই যে মাছের কাঁটাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে তেল গরম হলে ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই কুচো কুচো করে পেঁয়াজ টমেটো কেটে লাল লাল করে ভেজে নিয়ে আদা রসুন থেতো করে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে একটু গরম জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পড়ে যায়। তার জন্য এর মধ্যে একে একে লবণ হলুদ লাল লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা পেস্ট সব দিয়ে ভালো করে কষাচ্ছি। যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কষাতে হবে। তারপরে এই ভেজে রাখা কাঁটাগুলো আবার দিয়ে দিলাম, দিয়ে একসাথে আবার মিশিয়ে যখন মাখো মাখো হয়ে এসছে তার মধ্যে এক মুঠ চিড়ে দিয়ে দিলাম। চিড়েটা দেওয়াতে আটো আটো হবে আর ব্যাপারটা বেশ মাখো মাখো হবে, ভালো লাগবে। এবার ভালো করে এটা কষাচ্ছি যতক্ষণ না কড়াইয়ে লেগে লেগে যায় লাল লাল করে। এই যে কষে এসছে, এবার একটু গরম জল দিয়ে দিলাম, কারণ কাঁটাটা তো সেদ্ধ হবে, এমনিতে কষানোতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একটা থালা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে আগুনটা সিমে করে দিলাম। এবার এই যে ঢাকনা খুলে ব্যাপারটা বেশ মাখো মাখো হয়ে এসছে, কাঁটাগুলোও নরম হয়ে গেছে। এবার একটু গন্ধরাজ লেবুর রস দেবো এইগুলোর মধ্যে। মাছে কাটা যখন ধুচ্ছিলাম তখন একটু লেবু মাখিয়ে ধুয়ে নিয়েছিলাম, আবার একটু গন্ধরাজ লেবুর রসটা দিলাম, দারুণ হবে খেতে। এবার ওপর থেকে একটুখানি গন্ধরাজ লেবুর পাতা ছড়িয়ে দিলাম। কড়াইয়ে লেগে লেগে আসছে, ভালো করে কষিয়েছি, একদম এটা শুকনো শুকনো হবে, গরম ভাতে দারুণ লাগে খেতে। আঁচটা অফ করে দিয়েছি, এবার একটু নাড়িয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছি, এইভাবে করে দেখবেন দারুণ লাগে।